নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই আপনারা জানেন পণ্ডিতজির অনুষ্ঠান, আর পণ্ডিতজির অনুষ্ঠান মানেই একটি সুন্দর সকালের শুরু, যে অনুষ্ঠানে থাকে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা, সেই দিনের রাশিগত ফলাফল এবং গ্রহগত অবস্থান, তাছাড়াও থাকে নানা গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজেই। আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগু শ্রীজাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ পুরাণ কথায় থাকবে শিব ও কুবের দেবতাকে নিয়ে বলবো। প্রথমে আজকে রাশিফল নিয়ে আসব। আজ হচ্ছে অপরাহ্ন 4:21 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, তারপর শুরু হবে সপ্তমী তিথি। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ। আজ গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজ অভিজিৎ মুহূর্ত নেই। আজ রাহুকাল দুপুর 11:38 থেকে 1:12 পর্যন্ত। কারণ অভিজিৎ মুহূর্ত মূলত দুপুরবেলার দিকে পড়ে, অর্থাৎ 11টা থেকে 12টার মধ্যে মোটামুটি অভিজিৎ মুহূর্ত পড়ে। কিন্তু রাহুকাল থাকলে সেই সময় অভিজিৎ মুহূর্তের শুভ ফল পাওয়া যায় না। অর্থাৎ আজকের মূলত বুধবার কোনো অভিজিৎ মুহূর্ত আসে না দুপুরবেলায়, কারণ রাহুকালটা দেখা যায় যে বুধবার অধিকাংশ সময় দুপুরের দিকে পড়ে। এবার আসবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে। রবি আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ চন্দ্রের অবস্থান ধনুরাশিতে, সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ চন্দ্র বৃহস্পতি যদি কখনো সমসপ্তম হয় তাকে আমরা গজকেশরী যোগ বলি। চন্দ্র বৃহস্পতি কেন্দ্রভাবে থাকলে, অর্থাৎ চতুর্থ দশম সম্পর্ক করলেও গজকেশরী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ চন্দ্র বৃহস্পতির আজ গোচরে গজকেশরী যোগ। তার পাশাপাশি একটি সুন্দর যোগও আছে, কারণ চন্দ্র হচ্ছে বৃহস্পতির ভাবে বসে আছে এবং বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। একে বলা হয় একতর যোগ। অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের একতর যোগ অত্যন্ত শুভ। যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মকালে বৃহস্পতি চন্দ্রের একতর যোগ থাকে, তারা মূলত বৃহস্পতির দশা এবং চন্দ্রের মহাদশায় অত্যন্ত শুভ ফল পান। এবং গজকেশরী যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বৃহস্পতির দশা মূলত ভালো ফল দেয়, অথবা বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের দশা বৃহস্পতির অন্তর্দশা অত্যন্ত শুভ ফল দেয়। গজকেশরী যোগ হয় বৃহস্পতি এবং চন্দ্রের যদি সম্পর্ক মূলত কেন্দ্র হয়, অর্থাৎ বিশেষ করে চতুর্থ দশম যদি সম্পর্ক হয়, সেক্ষেত্রে গজকেশরী যোগের সৃষ্টি হয়। বা সমসপ্তম থাকলে চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগের সৃষ্টি হয়। এবং এই গজকেশরী যোগের ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতির দশা চন্দ্রের অন্তর্দশা, বা বৃহস্পতি চন্দ্রের দশা অন্তর্দশা, চন্দ্র বৃহস্পতির দশা অন্তর্দশায় গজকেশরী এবং একতর যোগের জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্য আসে, সর্বদিক থেকে সাফল্য আসে। আসবো আজকের রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রবল গুপ্ত শত্রু, অর্থনাশেরও যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ।
আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সূত্র বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে অপযশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে নানাবিধ অর্থনাশের যোগ, নানাবিধ প্রতিকূলতাও আসতে পারে ব্যবসা ক্ষেত্রে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং উত্তর দিক। শুভ রং আপনাদের আজ সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনা এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যা প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনু রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, নানাবিধ প্রতিকূলতা, দাম্পত্য সমস্যা এবং বিশেষ করে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো মতানৈক্যে জড়াবেন না। কোনো শুভ কাজের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন ধনুরাশির জাতক জাতিকারা। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি অত্যন্ত শুভ। আজকে আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ। আজও আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য এবং যারা লিকুইড কোনো জাতীয় ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ব্যবসার নতুন পরিকল্পনার ক্ষেত্রে শুভ, ফাটকা অর্থ লাভের যোগও আছে। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিগত ফলাফলের বিস্তারিত বিবরণ। আমি চট করে একটু বলে দিই পণ্ডিতজির চেম্বারগুলো। রবিবার দিন পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দিন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন বারাসাতে এবং আগামী 11 এপ্রিল আপনারা কিন্তু পণ্ডিতজিকে পাচ্ছেন মেচেদাতে। আর আপনাদের পক্ষে যাদের চেম্বারে যাওয়া অসুবিধে তা আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646555।
6259 এই নাম্বারে আপনারা ফোন করে প্রেডিকশন নিতে পারেন। সেখানে পণ্ডিতজি ভিডিও কলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রেডিকশন দিচ্ছেন। এবং আপনাদের বলে রাখি যে এই যে অনলাইনে প্রেডিকশন নেওয়ার জন্য পণ্ডিতজি কিন্তু আপনাদের কথা ভেবে আপনাদের সুবিধার জন্য পণ্ডিতজির পারিশ্রমিক কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অবশ্যই যোগাযোগ করুন 8583013265 9836646559 এই নাম্বারে। এছাড়াও বলেছি হাত কুষ্টির কথা, পণ্ডিতজি নিজে খেটে পরিশ্রম করে কম্পিউটারে নয় নিজে হাতে লিখে কিন্তু হাত কুষ্টি সম্পূর্ণ হাত কুষ্টি কিন্তু আপনাদের দেওয়ার ব্যবস্থা করেছেন। সেক্ষেত্রেও আপনাদের কথা ভেবে কিন্তু তিনি পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা অনলাইনেও যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজি আমরা আসি অন্য আলোচনায়। হ্যাঁ, সামনে হচ্ছে 16 তারিখ একদম অমাবস্যা। 16 তারিখ অমাবস্যা। ওই দিন গ্রহদোষ খণ্ডন করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে। বিশেষ করে আপনারা যদি মনে করেন তারাপীঠে আসবেন বা আমার মন্দিরে আসবেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এখন থেকেই। কারণ 16 তারিখ মানে আর বেশি দিন নেই। আর 1433 বঙ্গাব্দের এই বৈশাখ মাসের প্রথম অমাবস্যা, এই অমাবস্যায় বিশেষ করে আপনার বা আপনার সন্তানের যদি কোনো গ্রহদোষ থাকে, সেই গ্রহদোষ খণ্ডনের হচ্ছে সেরা সময় এবং এই দিনটিকে কাজে লাগাতে পারেন। আচ্ছা, বোধহয় কেউ আছে আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি সৌরভ দাস বলছি। কে বলছেন? আমি সৌরভ দাস বলছি। সৌরভ দাস। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বেশ, বলুন কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। বেশ বেশ বেশ, বলুন। ডেট অফ বার্থ? 13/11/2002। 13/11/2002। 2002। হ্যাঁ। আচ্ছা, সময়? 11:48 PM। PM 11:48 PM। স্থান? বর্ধমান। বর্ধমান। ভাই অনুষ্ঠান দেখো তো তুমি? হ্যাঁ, আমি দেখি, বেশ, প্রতিদিনই দেখি। বাহ। অল্প ট্রাই করেছি কিন্তু পাই না। পাও না? আচ্ছা আচ্ছা, বেশ আচ্ছা, বেশ। ঠিক আছে। তোমার সুন্দর। জন্মবার কি বুধবার? হ্যাঁ, আমার বুধবার। তোমার সিংহ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো তুমি জানতে? না। আচ্ছা, জানতে না, লিখে রাখতে পারো। আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী কিন্তু জন্মকালীন বুধ হচ্ছে রেট্রোগেট অবস্থায় ছিল, শনি রেট্রোগেট অবস্থায় ছিল। এবার আমি তোমার জন্মছকে আসছি। তোমার 2002-এ জন্ম। আচ্ছা, তার মানে তোমার দুটো প্রশ্ন থাকতে পারে, এডুকেশন বা কেরিয়ার সম্বন্ধে। একদমই তাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্মছক অনুযায়ী সিংহ লগ্ন, লগ্নের চতুর্থ ভাবপতি কারক গ্রহ হচ্ছে মঙ্গল লগ্নের দ্বিতীয় অবস্থান করছে এবং পঞ্চম ভাবপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আছে। সপ্তম, অষ্টম, নবম অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবে দৃষ্ট। আচ্ছা, কর্মপতি শুক্র তোমার জন্মছক অনুযায়ী তৃতীয় সক্ষেত্রে অবস্থান করছে। আর রবি বুধের বুধাদিত্য যোগ আছে এবং জন্মছক অনুযায়ী তোমার শুক্র হচ্ছে কর্মপতি কারক গ্রহ, অর্থাৎ দ্বিতীয়পতি কর্মপতির রাজযোগও আছে। আচ্ছা, এবার আমি একটু আসছি তোমার জন্মছক অনুযায়ী মূলত বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। একবার বলুন। মহাদশাটা দেখে নিচ্ছি, একটু দেখো, ওয়েট করো। হ্যাঁ, তুমি শুনতে থাকো, পণ্ডিতজি দেখছেন। এখন তোমার শনির মহাদশা চলছে। শনি হচ্ছে তোমার সপ্তমপতি ষষ্ঠপতি কারক গ্রহ। আচ্ছা, তোমার জন্মছক কিন্তু বেশ ভালো, তবে তোমার মহাদশাটা কিন্তু ভালো নয়। এখন যে মহাদশাটা চলছে তোমার, এই মহাদশা তোমার পক্ষে কিন্তু ভালো নয়। তোমার জন্মছক অনুযায়ী বিশেষ করে দ্বিতীয় আমি তো প্রথমেই বলি যে জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যস্থানটাকে দেখতে হয়। ভাগ্যপতি ভাগ্যভাবেই দৃষ্ট, অর্থাৎ মঙ্গল তোমার ভাগ্যপতি কারক গ্রহ ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। তার পাশাপাশি তোমার জন্মছকে বুধাদিত্য যোগ এবং জন্মছক অনুযায়ী তোমার পঞ্চমপতি বৃহস্পতি তুঙ্গী অবস্থায় আছে, অর্থাৎ তোমার এডুকেশন হবে। বাহ, ঠিক আছে, এডুকেশন থেকে তোমার উচ্চশিক্ষার যোগও আছে। আমার কথা বুঝতে পেরেছো? তোমার জন্মছক অনুযায়ী এই ধরনের জন্মছকের জাতক জাতিকাদের
দুটো পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। এক হচ্ছে দ্বিতীয় এবং দ্বিতীয় প্রতি কর্মপ্রতি রাজযোগে আবদ্ধ, অর্থাৎ এদের প্রযুক্তিগত পড়াশোনা বা পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে। কিন্তু শনি হচ্ছে তোমার বাধক প্রতিকারক গ্রহ। সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনির মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়, কারণ সিংহ লগ্নের জাতক জাতিকাদের শনি হচ্ছে বাধক প্রতিকারক গ্রহ। নানাবিধ সমস্যা, প্রতিটি ক্ষেত্রে তোমার প্রতিকূলতা আসবে, জীবনে নানা রকম বাধা বিড়ম্বনা, কর্মের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা, সর্বক্ষেত্রে তোমার সমস্যা কিন্তু আসবে। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এবার তোমার কি প্রশ্ন আছে বলো। আমি যেমন এর পরের বছর এসএসসি সিজিএল দেবো। হ্যাঁ বলো। তো আমার কি সেটা কি সাফল্য হবে? আমি সাধারণত এখন ওই লয়ের লাস্ট ইয়ারে আছি, এলএলবি করছি। ল পড়ছো? পরের বছর হ্যাঁ আমি ল পড়ছি। ভালো তো, তোমার তো হ্যাঁ পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য। বলো বলো। এর পরের বছর আমি এসএসসি সিজিএল দেবো। হ্যাঁ, তো আমার কি সাফল্য আসবে? আমি তোমাকে প্রথমেই বলেছি যে তোমার পড়াশোনার জায়গা ভালো। তোমার 27 সালের সেপ্টেম্বর থেকে 30 সালের নভেম্বর 27 সালের সেপ্টেম্বর থেকে 30 সালের নভেম্বর টাইমটা অত্যন্ত শুভ, কারণ সে সময় তোমার শুক্রের অন্তর্দশা থাকবে। শুক্র হচ্ছে তোমার কর্মপ্রতিকারক গ্রহ। শুক্র তোমার স্বক্ষেত্রে আছে তৃতীয়, তোমার সাফল্য আসা উচিত। কিন্তু ওই যে একটা কথা বললাম, বাধক প্রতির দশা, ও তোমাকে মারার চেষ্টা করবে। শনি তোমাকে কিন্তু কিছুতেই ছাড়বে না। পণ্ডিতজি, গ্রহদোষ খণ্ডন করলে কি এটা কি সম্ভব? এই যে অ্যাকচুয়ালি কি বাধকপতির মানে দশা চললে বাধকপতি গ্রহের প্রতিকারের ফল হয় না অধিকাংশ ক্ষেত্রে। তবুও তো কিছু প্রতিকার মানে সমস্যা এর অন্য দিক থেকে প্রতিকার করতে পারে, ঠিক আছে, যাতে এডুকেশনটা সাফল্য আসে। কারণ এডুকেশনের জায়গা ভালো, আমি বারবার বলছি ভালো যে সমস্যাটা আছে সেটাকে ও বারবার বলছি এডুকেশন ভালো, কর্মস্থান ভালো, পেশাগত জীবনে সাফল্য পাওয়ার মতন ছক। কিন্তু বাধকপতির দশা হলে কি হয়, তাকে কিন্তু প্রতিটি ক্ষেত্রে স্ট্রাগল করতে করতে যেতে হয়। আচ্ছা, হ্যাঁ, তাকে প্রতিটি ক্ষেত্রে একটা হোঁচট খেতে খেতে যাবে তার জীবনটা। এটা যাতে না আসে, একদম ভাই, সেই জন্য তোমাকে সেভাবে চলতে হবে। এবং তোমাকে যেটা বলবো, তুমি কিন্তু এই যে অনলাইনে তোমার যদি চেম্বারে যাওয়া অসুবিধা হয়, অনলাইনে কিন্তু তুমি পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। যে সমস্যাগুলো আছে তোমার সেই সমস্যাগুলো থাকবে না, তোমার কেরিয়ার কিন্তু সাকসেস হয়ে যাবে একদম। আর এই যে আমি একটু আগেই বলেছিলাম, পণ্ডিতজি কিন্তু পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে, তাই অবশ্যই তুমি যোগাযোগ করে নিতে পারো। শুনতে থাকো পণ্ডিতজি, আমরা পরের আলোচনায়। আচ্ছা, আজকে আসবো শিব কথায়। শিব ও কুবের দেবতাকে নিয়ে বলবো আজকে এই অনুষ্ঠানে। আচ্ছা, ধনসম্পদের দেবতা কুবের দেব হলেন মহান শিব ভক্ত। শিবের দয়াতে তিনি ধনরাজ হন। আজ এই মহান শিব ভক্ত নিয়ে আলোচনা করব, জানাবো তার জীবনে শিবের গুরুত্বপূর্ণ ভূমিকা। কুবের ছিলেন যক্ষের রাজা এবং সম্পর্কে রাবণের ভাই। একবার লঙ্কার রাজা রাবণ ভাই কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং পুষ্পক রথ সমেত সমস্ত ধনসম্পদ অধিকার করে নেন। তখন কুবেরকে সেখান থেকে মূল ভূখণ্ডে চলে যেতে হয়। নিজের রাজ্য এবং সম্পদ হারানোর হতাশায় কুবের হিমালয়ে গিয়ে ভগবান শিবের তপস্যা শুরু করেন এবং পরম শিব ভক্ত হয়ে ওঠেন। তার তপস্যায় তুষ্ট হয়ে শিব দয়া করে কুবেরকে তার রাজ্য এবং সমগ্র বিশ্বের ধনসম্পদের অধিকারী করে দেন। এইভাবে কুবের সৃষ্টির সবচেয়ে ধনী দেবতা হয়ে ওঠেন। তবে এতে ধনরাজ কুবেরের মধ্যে অহংকার জন্ম নেয়। তিনি ভাবতে শুরু করেন তিনি শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত, কারণ তিনি শিবের বিশেষ কৃপা লাভ করেন। আবার তিনি শিবকে নৈবেদ্য রূপে বিপুল ধনসম্পত্তি দিতে চাইলে ভগবান শিব শুধুমাত্র বিভূতি ছাড়া আর কিছুই স্পর্শ করেননি। ভক্তরূপে কুবের যখন নিজেকে শ্রেষ্ঠ এবং অসীম ক্ষমতার অধিকারী ভাবতে শুরু করেন, তখন শিব তাকে শিক্ষা দিতে কুবেরের প্রাসাদে আমন্ত্রণ রক্ষা করতে গণেশকে পাঠান। সব খাদ্যদ্রব্য শেষ করে গণেশ কুবেরের সমস্ত সঞ্চিত ধনসম্পদ গ্রাস করতে শুরু করে।
যখন প্রায় নিঃস্ব হওয়ার উপক্রম দেখা দিয়েছে তখন কুবের মহাদেবের লীলা বুঝতে পারেন এবং নিজের অহংকারের জন্য মহাদেবের কাছে ক্ষমা চেয়ে সেই যাত্রায় রক্ষা পান। শিব অল্পতেই তুষ্ট হন এবং ভক্তের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সব মনস্কামনা পূর্ণ করতে পারেন, আবার ভুল করলে তাকে শাস্তি দিয়ে সঠিক পথে ফিরিয়েও আনতে পারেন। যারা আর্থিক সমস্যায় রয়েছেন তারা কুবেরের কাছে প্রার্থনা করার পাশাপাশি যদি এই নীলষষ্ঠীর সময় শিব পুজো করেন তাতেও ফল পাবেন। কুবের স্বয়ং শিব ভক্ত, শিবের উপাসকদের তিনি বিশেষ কৃপা করেন। আসবো পরবর্তী অনুষ্ঠানে, তবে নীলষষ্ঠীর দিন আপনারা কুবের প্রতিষ্ঠা করতে পারেন। আপনার বাড়ির যে আলমারি আছে, আলমারির মানে মূলত আমরা কি করি, আলমারিটা হচ্ছে পিছনটা থাকবে উত্তর দিক, আপনি দক্ষিণ দিকে মুখ করে খুলবেন, পাল্লাটা থাকবে দক্ষিণ দিকে। অর্থাৎ আপনার লকারে বা যেখানে আপনার আছে সেখানে একটা কুবেরের মূর্তি রেখে দেবেন। এই নীলষষ্ঠীর দিন অর্থনৈতিক দারুণ সাফল্য পাবেন। কুবেরের মূর্তি থাকা লকারে বা যাদের অফিসে কিন্তু অত্যন্ত শুভ। তবে কুবেরের মূর্তি রাখতে হবে দক্ষিণমুখী, আলমারিতে রাখবেন দক্ষিণমুখী রাখবেন। একদম। আমাদের আজকে হাতে আর এক সময় নেই, সময় শেষ। নমস্কার আপনাদের, নমস্কার সুমিত জিকে।